শাহবাগ যে ক্ষতি আমাদের করে গেছে, আমরা দেখছি যে সেই শাহবাগী কায়দায় এখনও আবার ট্যাগিং চলছে। আমি বাঁধনকে দিয়ে শুরু করতে চাই। বাঁধন একটি খুবই বিখ্যাত একটি চলচ্চিত্রে অভিনয় করেছিল, খুফিয়া, রাইট? খুফিয়া, যেখানে বাঁধনের চরিত্রটি ছিল বাঁধন রয়ের এজেন্ট হয়ে ভারতে যায় এবং এখানে একজন জামাতের নেতাকে মারার জন্য সেখানে বসে পরিকল্পনা করে, যেটা আমরা এখন দেখছি যে এই ঘটনাগুলো ঘটেছে অনেক। সুব্রত ভাই এখানে আসছে তো আপনার একজন নেতাকে, এই ধরনের ঘটনার আলামত আমরা পাচ্ছি। এবং এই মুভিটির স্ক্রিপ্ট লিখেছিলেন একজন রয়ের কর্মকর্তাই, রাইট? কিন্তু যার বাংলাদেশে পোস্টিং ছিল, বাংলাদেশে কাজ করেছিলেন, অনেকদিন কাজ করে গেছে এখান থেকে। সো বাঁধন তখন মুভিতে রয়ের এজেন্ট ছিল, কিন্তু বাঁধনকে এখন বাস্তবে রয়ের এজেন্ট বলা হচ্ছে। তো বাঁধনের এক্সপিরিয়েন্সটা একটু শুনি আমি, আসলে কেন কোন কোন ক্ষেত্রে এই ট্যাগিং এর মুখোমুখি হচ্ছেন আপনি? আপু, প্রথমে যখন আমি ওই সিনেমাটা করেছি তখন আমাকে বলেছে আমি রয়ের হয়ে কাজ করছি, যেহেতু আমি এই ধরনের একটা সিনেমা করেছি, এটা 2023-এর কথা বলছি। তারপর যখন আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানে আসলাম, তারপরে তো আমার আওয়ামী লীগটা এক তো ছিলই, যেহেতু আমি ওদের প্রচারণায় কাজ করেছি। তারপরে যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমি আসলাম ছাত্রদের সাথে, তখন আমাকে বলা হলো আমি সিআইএর এজেন্ট। এগুলো সব ফেসবুকের কমেন্টে বলা হয় আর কি, মানে আমাকে তো আর সামনে এসে কেউ কিছু বলছে না, কিন্তু কমেন্ট বক্সে এগুলো সারাক্ষণ মানে ইনবক্স আর কমেন্টে দিতে থাকে যে আমি সিআইএর এজেন্ট এবং আমি ইউএসএআইডি থেকে আমি জানি না, অত হিসাবও বলতে পারি না, অনেক ডলার নিয়েছি আর কি। তো তারপর আমার খুব ক্লোজ মানুষরা আমাকে বলা শুরু করলো যে আমি মুসাদের এজেন্ট, আমি জানি না। তারপরে এগুলো তো হচ্ছিল। তারপরে আমি জামাতের আমির যিনি, ওনার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে। বন্যার সময় উনি একটা কথা বলেছিলেন, সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। সো আমার তখন মনে হয়েছে ওই মেসেজটা আসলে আমার পেজ থেকে যদি আমি দেই তাহলে এটা মানুষ পর্যন্ত আরও পৌঁছাবে এবং এটা ভালো একটা কথা। সো আমি এটা দেয়াতে আমাকে বললো আমি নাকি জামাতের সিক্রেট এজেন্ট, মানে যেহেতু আমি এরকম, আমার সাথে তো আর জামাত যাচ্ছে না, সো এটা হচ্ছে ওদের আলাদা এজেন্ডা আমাকে দিয়ে বাস্তবায়ন করাচ্ছে। সো তারপরে এটা গেল। তো তারপর যখন আমি লাস্ট একটা পোস্ট দিলাম যে আমি যত দ্রুত সম্ভব আসলে ইলেকশন চাই, সো তখনই তার পরপরই আসলে মানে বিএনপিও বলছে, আগে থেকেই বলছিল, ইন্ডিয়াও নাকি বলেছে যে ওরাও ইলেকশন চায়। সো তখন আমাকে আবার রয়ের এজেন্ট বানানো হলো। সো একটার পর একটা এজেন্ট আমাকে বানানোই হচ্ছে, বলেই যাচ্ছে এবং থামছেও না, মানে ওরা ডেডিকেটেড একদম সারাক্ষণ এজেন্ট বানাতেই হবে। মানে আমাকে তারপরে আমার ফ্রেন্ডরা বলছে যে তুমি এত ভালো এজেন্টের অভিনয় করছো যে তোমাকে কেউ এজেন্ট ছাড়া কিছু ভাবতেই পারছে না। আমি বললাম যে মানে আমি কি বলবো, মানে সারাটাক্ষণ এটা শুনতে। সাইমা ফেরদৌস, আপনি কিভাবে দেখছেন? আপনি তো জানেন যে খুব সহজেই বলে দেওয়া হচ্ছে যে ভারতের এজেন্ট। জি, এখানে যেটা হয়, আমি যেটা বলি যে আসলে ব্যাপারগুলো কি, এই 24-এর গণঅভ্যুত্থানে বা অংশগ্রহণ যতটুকুই আমাদের পার্টিসিপেশন ছিল, আমি মনে করি পুরো গণঅভ্যুত্থানে আমাদের যতটুকুই বলবেন খুবই মহাসমুদ্রে হয়তো এক ফোঁটা জল। সেটার কারণে ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসে লার্নিং হয়েছে। আই হ্যাভ বিকাম মোর ম্যাচিওরড। কীভাবে? আমি অনেক বন্ধু হারিয়েছি, আত্মীয় স্বজনকে হারিয়েছি মানে হচ্ছে আসলে যারা কখনো দেশকে নিয়ে ভাবে না এবং যারা একটা লম্বা সময় ভাবছে যে রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি থেকে তোষামত করে নিজের স্বার্থ, ওটাই নর্মাল। তো তারা কেউ যে দেশের জন্য ভেবে কোনো রকম স্বার্থের বাইরে যেয়ে মানুষের জন্য দাঁড়াতে পারে বুলেটের সামনে, এটা তারা নিশ্চিতভাবে ধরে নেন। এবং আমাকে সরাসরি প্রশ্ন করতো, তুমি কেন যাচ্ছ? তুমি যে টক শোতে যে কথা বলো, কেন কথা বলো? এবং যারা কখনো দেশকে নিয়ে ভাবে নাই তাদের জন্য যেটা হয় যে তারা অন্য কোনো কিছু ভাবতে পারে না। আর যারা করাপ্ট তারা তো ডেফিনেটলি অন্য কিছু তারা ভাবতেই পারে না। এখন যখন এই সমস্ত ট্যাগিংগুলো হয়, ইউএসএইড, এবং আমি প্রায়ই এখনও দেখি আপা আপনি এখন কোথায়, এই সমস্ত কথার আমার কাছে মনে হয় এই সমস্ত মানুষ, এরা বাইরে কথা বলার মেরুদণ্ড নাই এবং ওরা কিছু সৃষ্টি করতে পারে না, ওরা কারোর জন্য ভাবতে পারে না বলেই গোপনে নিজের কক্ষে বসে দুইটা কমেন্ট কি লিখলো। প্রথমে খুব খারাপ লাগতো যে সিন, আমি একটা সময় খুব ভয় পেতাম যে একটা সময় তো বিএনপি হওয়া মানে তো একটা কালচার ছিল, কাল্টের পর্যায়ে একটা নিয়ে গিয়েছিল। তো সেই সময়টা এটা খারাপ লাগতো, কিন্তু এই খারাপ লাগাকে যখন পার হয়ে এসছি না, the challenge that doesn't break you, that makes you stronger. We are more powerful now, mentally, psychologically. এবং আমি
পরবর্তী মেয়ে ছেলে সবাইকেই বলবো এই ট্যাগিংকে উতরে ওঠাটা শিখতে হবে, তা না হলে এরা জয়ী হবে, এদেরকে জয়ী হতে দেওয়া যাবে না। রাইট।